ফেসবুকে ব্যস্ত থাকতেন, ছেড়ে গিয়েছেন স্ত্রী। অভিমানে শ্রাদ্ধ করলেন স্বামী। পরপুরুষের সাথে ঘর ছেড়েছে, তাই তাকে চিরতরে বিদায় জানালাম, বলছেন স্বামী। ভালোবাসার সম্পর্কে করুণ পরিণতি। ৩ বছর সংসার করে স্বামীকে ফেলে পরপুরুষের সঙ্গে ঘর বেঁধেছে স্ত্রী। জানতে পেরে সেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন মর্মাহত স্বামী। এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে। জানা যায়, বছর ৩ আগে শুরু হয়েছিল ভালোবাসার সম্পর্ক। এলাকার ৩৩ বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে আলাপ হয় প্রাক্তন সেনাকর্মী নরেন বাবুর। অল্প দিনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সামাজিক সমস্ত বাধা পেরিয়ে তারা বিয়েও করেন। বিয়ের পর সুখে শান্তিতে সংসারও করছিলেন তারা। কিন্তু ১ বছর আগেই শুরু হয় স্বামীর সাথে গন্ডগোল। স্বামীর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। যতদিন গড়ায় যোগাযোগ আরও বাড়তে থাকে। স্ত্রীর ফোন দেখে স্বামী বুঝতে পারেন পরকীয়ায় লিপ্ত স্ত্রী। এরপর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। দিনের পর দিন বাড়তে থাকে সেই অশান্তি। জানা যায়, আচমকাই একদিন নিখোঁজ হয়ে যান স্ত্রী। এরপর খোঁজ নিয়ে স্বামী জানতে পারে অন্যত্র ঘর বেঁধেছেন তিনি। এরপর মানসিকভাবে আঘাত পেয়ে চরম সিদ্ধান্ত নেন স্বামী। জীবিত স্ত্রী শ্রাদ্ধ করে সমস্ত স্মৃতি মুছে ফেলবেন ঠিক করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেনবাবু জানান, আমার কাছে আমার স্ত্রী মৃত। বিয়ের পর ও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। জানিয়ে আমাদের গন্ডগোল বেঁধেই থাকতো। পরে জানতে পারি বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে একজনের সঙ্গে থাকছে। আমি আর ওর সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই ধর্মমতে ও শ্রাদ্ধ করে বিদায় জানালাম। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ৩ বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। এদিন এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান এলাকাবাসীরাও। এমন জীবিত মানুষের শ্রাদ্ধ করা নজিরবিহীন ঘটনা। এর আগে সংবাদপত্র কিংবা নিউজ চ্যানেলে এমন ধরনের ঘটনা দেখেছি। এদিন সামনাসামনি এমন ঘটনার সাক্ষী থাকলাম। নিউজে, খবরে, মোবাইলে দেখেছি, কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মামুদপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। এটা করছে এখান থেকে ৩ বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল। কি কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কারণ যেহেতু পরকীয়া হচ্ছে, পরকীয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না। মানে 2 দিন অন্তর একজনকে ভালো, নিজের যে স্ত্রী, আমরা যদি এখন মিডিয়া দেখি, প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি, সেটা বাস্তব আমরা এতদিন আমরা খবরে দেখেছি, আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে। এই বিষয়ে অপর এক বাসিন্দা জানান, ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করেছে স্ত্রী, সেই কারণেই স্বামী আঘাত পেয়ে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই বলছেন, ইদানিংকালে এমন ঘটনা যেন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যার কারণে প্রিয় মানুষ দূরে চলে গেলে তিনি জীবিত থাকা সত্ত্বেও তার শ্রাদ্ধ করা হচ্ছে। আমি তো আমার গ্রামে, আমাদের 20 নম্বর গ্রামে দেখলাম যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ দিল। এর আগেও অনেক যেসব মানে জ্যান্ত মানুষ, তার কারোর কেউ নেই, তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে থাকতে করে যায়। কিন্তু আজকে যে একজনের বউ শ্রাদ্ধ একজন স্বামী করছে, এটা আমি আজকে প্রথম দেখি। বেঁচে থাকা অবস্থায়, হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় এই শ্রাদ্ধটা করলো। উনি বিয়ে করেছিলেন ভালোবেসে সংসার করার জন্যে, কিন্তু উনি হচ্ছে কোনো বাইরে হয়তো কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, সেই কারণে উনি বেরিয়ে গেছে। সেই কারণে সেই রাগে আমার কাকা আজকে শ্রাদ্ধ করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।